থাকে গোবিন্দের কাছে আপনার দেওয়া লাগবে না, গোবিন্দ ছুটে আসবে আপনার কাছে। কি আসবে না? প্রমাণ চাই। গ্রামে কীর্তন মানে কি মা? আমার ভালো কণ্ঠ, আমি ভালো গাইতে পারি, আমি দেখতে রূপবান, দেখতে সুন্দরী, এর নাম কীর্তন না? এর নাম কীর্তন না। কীর্তন হলো অন্তরের জিনিস। আপনি যতক্ষণ কীর্তনকে হৃদয়ঙ্গম করতে পারেননি ততক্ষণ কীর্তনে বসে আপনার লাভ নেই। হৃদয়ঙ্গম করে কীর্তনটা শ্রবণ করে দেখুন, আপনাকে কাটতে হবে না। আপনাকে যে দুটো নদী দিয়েছে গৌরহরি, অটোমেটিক নদীতে পান এসে যাবে। আপনার এই হৃদয় আকাশে যদি মেঘ না জন্মে তাহলে তো বৃষ্টিপাত হবে না। আগে এই হৃদয় আকাশে মেঘ লাগান, দেখবেন অটোমেটিক বাহিরে বৃষ্টি পড়ে যাবে। জয় জয় নিতাই। তো একটি গ্রামে একটি ছেলে থাকতো, ছেলেটির নাম ছিল ভোলা। নামটা কেমন জানি না, নাম ছিল ভোলা। এত সহজ সরল, তো ওকে মানুষ যা করে নেয় ও তা করেই দেয়। কিসের লোভে? তার একটি দোষ ছিল, সে খায় বেশি। শুধু খিদের জ্বালায় যে যা করে নেয় তাই করে দেয়। এরকম করতে করতে অনেক বড় হয়ে গেছে। বাড়িতে মা বকাবকি করে, সারা জীবন মানুষের কাজ করে যাবি রে বাবা, পেটের লোভে তো সংসার করতে হবে না। না মা, আমি আমার দ্বারাই কোনো সংসার হবে না, আমি যে জায়গায় পাবো সে জায়গায় খাবো। তাহলে তোর জায়গা আমার বাড়িতে না, তুই দূর হয়ে যা আমার বাড়িতে। ওই আলা ভোলা ছেলেটি এবার হাঁটতে 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 2 গ্রাম বের হয়ে নিজের গ্রাম আর একটা গ্রাম পার হয়ে আর একটি গ্রামে এসে পৌঁছেছে। পৌঁছে দেখে ওই গ্রামে একটি মন্দির, মন্দিরে মধ্যাহ্নকালীন সময়ে ভোগ মহোৎসব হচ্ছে। ভাবতেছি যে ওখানে এত লোক কেন, আমি একটু গিয়ে দেখি। গিয়েছি, গিয়ে দেখে হরিনাম হচ্ছে, মধ্যাহ্নে প্রসাদ বিতরণ হবে। প্রসাদ বিতরণ হচ্ছে, বসে পড়েছে। মনে তৃপ্তি করে প্রসাদ পেয়েছি। মনে মনে ভাবছে আমি যদি প্রতিদিন এরকম করে প্রসাদ পেতাম। তারপরে ওই মন্দির থেকে ওই ছেলেটি আর যায় না, মন্দিরের এক কোণায় বসে থাকে। গুরুদেবরা আছে, আরো অনেক গুরুদেব আছে, শিষ্যরা আছে। বলে ছেলে দেখতে জলের বালতি যা করেছে তাই করে দেয়। তো ওই মন্দিরে যিনি মহারাজ, তার চোখে পড়ে গেল, এদিকে কি রে, তুই এখানে বসে থাকিস কেন? প্রভু, আমি শুধু প্রসাদ পাওয়ার আশায় বসে থাকি। শোন, আমাদের এখানে প্রতিদিন প্রসাদ হয়, ঠিক আছে, কিন্তু এখানে প্রসাদ পেতে হলে তোকে তো এই মন্দিরের আশ্রয়ে আসতে হবে। তাহলে গরিবের আপনি আমাকে শিষ্য করে ফেলুন, তুই আমার শিষ্য হবি, ঠিক আছে। গুরুদেব এবার কর্ণে মন্ত্র দিয়ে দিল, শিষ্য বানিয়ে নিল। এই রকম করে বেশ কিছুদিন কেটে গেল।
আসে, কি আসে না? প্রতিদিন সকালবেলা উঠে রান্না বান্নার গন্ধে মন পেট সব ভরে যায়। তো একাদশীর দিনে কোনো রান্না বান্না নেই, কোনো রান্না বান্না নেই, কোনো গন্ধ নেই, সেন নেই। গিয়ে বলছে, এই আজকে রান্না কেন নেই? আমি খাবো কি? আজকে রান্না কেন নেই? তো যারা রান্না করে তারা বলতেছে, শোন আজকে একাদশী, তো ভোলা নাম ভোলা কাম ভোলা, কয়তে দোষী হবে হোক, আমার টাকা দরকার নাই, আমার খাবার হলেই হলো। কে দোষী হয় হোক, আমাকে খেতে দাও। চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে। গুরুদেব এসেছে, গুরুদেব, গুরুদেব, কে না দোষী না দোষী, রান্না বান্না বন্ধ, আমি কোথায় খেতে পাবো, আমাকে খেতে দাও। এই শোন শোন শোন, চুপ। গুরুদেব মন্ত্র দিয়েছে, যদি কিছু একটা হয়ে যায় গুরুদেবের মান সম্মান থাকবে থাকবে। গুরুদেব বলতেছে, একটু দাঁড়া বাবা, দাঁড়া। না আমি আপনাকে বুঝবো না, আমি আপনাকে বলছি, যেদিন আপনি আমাকে মন্ত্র দিয়েছেন সেদিনই আপনাকে বলছি, আমার শুধু খাওয়া চাই। কি করে দিবেন নেন, আমার শুধু খাওয়া চাই। দাঁড়া রে বাবা, ব্যস্ত হোস না, দাঁড়া। এই ধর, আটা নে, আলু নে, নিয়ে গিয়ে ওই নদীর পাড়ে যা, ওখানে গিয়ে রন্ধন করে ভোজন করে তারপরে চলে আসে। মা ভোলা ছিল রাম ভক্ত। দেখুন গুরুদেব কার বলে, কাকে গুরুদেব বলে? গুরুদেব বলল, ভোলা শোন, রন্ধন করবি, রন্ধন করে তোর যে আরাধ্য দেবতা তাকে নিবেদন করে তারপরে ভোজন করবি। এবার আটা নিছে, আলু নিয়েছে, নিয়ে নদীর পাড়ে গিয়েছে, গিয়ে পোড়া পোড়া রুটি ভেজেছে, আলুর দম, আলুর তরকারি রান্না করছে, করে এখন বলেছে রাম ভক্ত, এখন রামের নামে নিবেদন করতে হবে। রামের জন্য একটা পাতা আর ভোলার জন্য একটা পাতা, দুইটা পাতাই সেজে নিয়েছে। সেজে নিয়ে সেবায় বসেছিল, বসে বলছে, প্রভু রাম, প্রভু তোমার তো সাধন ভজন জানি না প্রভু, তুমি যদি একবার দয়া করে এসে গ্রহণ করো প্রভু। এমন আকুতি মিনতি করে বলছে, প্রভু রাম না এসে আর থাকতে পারলো না, ছুটে আসলো তাকে নিয়ে, সাথে করে মা সীতাকে নিয়ে আসলো। চোখ দুটো যেন উপরের দিকে উঠে গেল। প্রভু ডাকলাম আমি আপনাকে একা, আপনি দুইজন কেন আসলেন? মনে মনে ভাবছে, বলতেছে না। এসেই যখন পড়েছে, নেন সেবা বসে, দুইজন দুই দিকে সেবায় বসে গেল। ঘোড়ার কি হয়ে গেল? একাদশী হয়ে গেল। মন্দিরে গিয়েছে, গুরুদেব, গুরুদেব আপনাকে বললাম আপনি কি দুইজনের বেশি করে দিবেন। একজনের ডাকছি, দুইজন এসে পড়েছে, কি করবো, আমার সেবাই হলো না, আমার একাদশী হয়ে গেল। এরকম করে করে আবার 15 দিন পরে আবার একাদশী। গুরুদেবকে গিয়ে বলছে, গুরুদেব আজকে একটু আরেকজনের বেশি করে দিবেন, আরেকজনের বেশি করে দিবেন, আজকে 3 জনের দিবেন। এবার
এবার গুরুদেব তিনজনার দিয়েছে, যায় রান্না করে রাম সীতা আর হচ্ছে ওই ভোলা, এই তিনজনার আসন করেছে, তিনজনার রান্না করেছে, আবার ডাকছে। এবার সঙ্গে কাকে নিয়ে এসেছে? রাম সীতা, সাথে এসেছে লক্ষ্মণ, সাথে এসেছে যে লক্ষ্মণ। প্রভু কি আপনার ব্যবহার? আপনাদের দুইজনের ডাকলাম, তিনজন এসে পড়লেন। সেই যখন করেছেন নাই, আপনারা বসেন। তিনজন সেবায় বসে গেল, এদিকে ভোলার একাদশী হয়ে গেল। জয় জয় 15 দিন পর আবার একাদশী। গুরুদেবকে বলছে, গুরুদেব আপনাকে বললাম একটু বেশি করে দিতে। গুরুদেব বলে কি, একজনের পক্ষে তো এত আটা রুটি খাওয়া সম্ভব না। গুরুদেবের মনে চিন্তা এসে গেল, এবার 4 জনে দিয়ে দিয়েছে, নিয়ে গেছে, নিয়ে যে রান্না করে রাম লক্ষ্মণ সীতাকে ডাকছে। 4 জনের জায়গায় 5 জন এসে পড়েছে। সাথে এসেছে কে? রাম ভক্ত হনুমান। আবার 14 কপালে। প্রভু কি করলেন? যখন এসেছেন সেবায় বসে। 4 জনের সেবা হয়ে গেল, ভোলার একাদশী হয়ে গেল। জয় জয় ফিরে এসেছে। আপনাকে বললাম না বেশি করে দেন, আপনি কথা শোনেন না কেন? গুরুদেবের মনে এবার সত্যি সত্যি খটকা লেগে গেল। কি করেছে? 15 দিন পর আবার একাদশী। একাদশী দিনে 1 বস্তা আটা, 1 বস্তা আলু দিয়ে দিয়েছে। একজনের পক্ষে কি সম্ভব? দেখুন, ভোলা ভোলা হলেও কত বুদ্ধিমান। নিয়ে গেছে নদীর পাড়ে। প্রতিদিন আমি কষ্ট মষ্ট করে রান্না করি আর তোমরা এসে খাও। আজকে রান্না করবো না, আজকে আগে দেখে নিব কয়জন আসে। দেখেন কত বুদ্ধিমান। ডাকছে, প্রভু আসুন প্রভু। যেই না ডেকেছি, রাম লক্ষ্মণ সীতা শত্রুঘ্ন ভরত রাম ভক্ত হনুমান সবাই এসেছে। এসে বলছে, ভোলা আজকে রান্না কোথায়? প্রভু প্রতিদিন আমি রান্না করে দিই, খাইতে তো খুব ভালোই লাগে। আজকে আপনারা রান্না করবেন, আমি বসে দেখবো আর আমি সেবা করব। কতটা প্রেম! মা সীতা হনুমানকে বললো, হনুমান তুমি জ্বালানি নিয়ে এসো, রান্না বান্না শুরু করে দাও। যে যার কাজে লাগিয়ে পড়লো, যে যার কাজে লেগে পড়লো। এখন ওই ভোলা রামের 2টি চরণ ধরে 2টি নয়ন জলে ভেসে ভেসে যাচ্ছে। এদিকে গুরুদেবের মনে খটকা, আজকে আমি দেখবো এতগুলো আটা রুটি খাওয়া সম্ভব না, এ নিশ্চয়ই বিক্রি করে, এর লোভ আছে। গিয়ে দেখে প্রভু রামচন্দ্রের চরণে 2খানা চাপিয়ে ধরে 2টি নয়ন জলে ভেসে যাচ্ছে। গুরুদেব পিছন থেকে গিয়ে বলতেছে, ভোলা ভোলা। গুরুদেব গুরুদেব আপনি এসেছেন?
মাস্টার কই? কেন প্রভু, কেন গুরুদেব? দেখুন দেখুন, মা সীতা রন্ধন করছে, রামভক্ত হনুমান দেখুন জ্বালানি দিচ্ছে, খড়ি দিচ্ছে চুলার মধ্যে। এ ভোলা, তুই কি আমাকে পাগলা পেয়েছিস? আমি গুরুদেব, আমি একটা মন্দিরের মহারাজ, তুই কি আমাকে পাগলা পেয়েছিস? তুই নিশ্চয় ওগুলো বিক্রি করে দিয়েছিস। এবার ভোলা বহুল নয়ন চরণ দুখানা চাপিয়ে ধরে বলছে, প্রভু প্রভু গো, আপনায় ভালোবাসি, তাই বলে তো আমি চুরি করি নাই। চরণ দুখানা চেপে ধরে বলছে, প্রভু প্রভু, আমি তোমায় দেখতে পাচ্ছি, কিন্তু আমার গুরুদেব কেন তোমায় দেখতে পাচ্ছে না? প্রভু দৌড়ে গিয়েছে মা সীতার কাছে, মা ও মা, আমি তোমায় দেখতে পাচ্ছি, কিন্তু আমার গুরুদেব কেন দেখতে পাচ্ছে না? হরি বল, হরি বল। গুরুদেব এদিকে রেগে মেগে আগুন, যা ভোলা, তোর মতো শিষ্যের আমার দরকার নাই। আমাকে মন্দিরে ভালোই বলেছিল, তাকে না তাকে মন্ত্র দিয়েছি, তাকে না তাকে খাই দিয়েছি, সে কথাই হলো। হ্যাঁ, তুই এতগুলো আটা, এতগুলো আলু, এগুলো সব বিক্রি করে দিবি? যা, তোর মতো শিষ্যের আমার দরকার নেই। ছেড়ে দিয়ে ভোলা প্রভুর চরণ দুখানা চাপিয়ে ধরে বলছে, প্রভু প্রভু চরণ দুখানা চাপিয়ে ধরে কাচ্ছে আর বলছে প্রভুকে। এদিকে গুরুদেব চলে গেছে। ও গুরুদেব, 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 দৌড়ে গিয়ে গুরুদেবের হাত ধরালো। গুরুদেব আসুন, গুরুদেব, গুরুদেব আমায় বিশ্বাস করুন, গুরুদেব আমায় বিশ্বাস করুন, আসুন গুরুদেব আসুন। টেনে হেসে নিয়ে আসছে। ওইতে বলে না বাবা, পরশমণির সোহায় প্রহাস না হয়ে যায় বাবা। ভোলা এত বড় ভক্ত হয়ে গেছে রে। যার পরশ পেয়ে গুরুদেব এসে দেখে, ওরে একটি কৃষ্ণ রে। প্রভু রামচন্দ্র বসে আছে, মা সীতা চরণ দুখানা চাপিয়ে দিচ্ছে, পাশে ভক্ত হনুমান। এমন দৃশ্য দেখে গুরুদেব আর থাকতে পারল না, দৌড়ে গিয়ে শিষ্যের চরণ দুখানা চাপিয়ে ধরলো, ধরে বলল, ভোলা ও ভোলা, যে গোবিন্দকে দেখাইয়ে দিতে পারে সে নাকি গুরুদেব। আজ থেকে তুমি আমার গুরুদেব, তুমি আমার গোবিন্দকে দেখা দিয়ে দিলে। ভোলা গো, তোমার চরণে আমার একটি মাত্র নিবেদন, ভোলা আমার চরণ ছায়া, আমার চরণ ছাড়া করো, চরণ ছাড়া করো না গো।